জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মেয়েদের ফুটবল টুর্নামেন্ট। প্রথম দিনে বুধবার রংপুর জেলা দল ও জয়পুরহাট জেলা দলের খেলা নিয়ে টিকিটও বিক্রি হয়েছিল, কিন্তু হঠাৎ স্থানীয়দের একটা দল খেলা বন্ধ করার জন্য মাঠে এসে বক্তব্য দেয়। পরে তারা মাঠের বেড়া ভাঙচুর করে। ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। উস্কে দেওয়ার পরে তখন এখানে জামাত সহ আপনার চরমোনাই আব্দুল সামাদ সাহেব, জামাতের আমির নজরুল সাহেব, চরমোনায়ের ওই পারে মাসুম মৌলবি, এনারা সহ কিছু গুটিপই এরা মাদ্রাসা থেকে ছোট ছোট কচি কচি কোমলবতী বাচ্চাদের নিয়ে আসছে। এই বাচ্চাদেরকে হয়তো তাদের অভিভাবকের পারমিশন ছাড়াই নিয়ে আসে এখানে হুট করে একবারে মনে করেন যে সবকিছু ভাঙচুর করে আমাদের ওই চেয়ারে কাউন্টার ছিল, চেয়ারে কাউন্টার চেয়ার টেয়ার ভেঙে টেঙে যে যার মতো করে নিয়েও গেছে। প্লাস এখানে ভেঙে দিছে উচ্চত জনতা, প্লাস ওদেরও এখন কেউ ছিল নাকি এখান থেকে টিন টান সরিয়ে নিছে, বুঝতে পারছেন। তারপর কিছু টিন ছিল, সরিয়ে নেওয়ার পরে মনে করেন যে এরকম একটা অপ্রীতিকর কাহিনী করে এখানে সব ভয় ভীতির একটা সিস্টেম করে দিয়ে তারা মনে করেন চলে গেছে একটা জঙ্গি সংগঠনের মতো। জানা গেছে স্থানীয় টি-স্টার ক্লাবের উদ্যোগে তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে 1.5 মাস আগে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে মাটিতে বসে খেলা দেখার জন্য 30 টাকা ও চেয়ারে বসে খেলা দেখার জন্য 70 টাকা মূল্যের টিকিটের ব্যবস্থা রাখা হয়। টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পার্বতীপুর ও জয়পুরহাট ফুটবল দল। ফাইনাল ম্যাচের আগে জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ আয়োজনের ঘোষণা দেয় আয়োজকরা। মঙ্গলবার বিকেলে খেলার মাঠের বেড়া ভাঙচুরের ঘটনাটি ফেসবুকে লাইভ করা হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তিলকপুর রেল স্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে কিছু মুচুল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা জড়ো হয়ে সমাবেশ করছেন। সেখানে কয়েকজন বক্তব্য দেন। তারা নারীদের পর্দার কথা উল্লেখ করে ফুটবল ম্যাচ বন্ধ রাখার দাবি জানান। সে সময় এক বক্তাকে বলতে শোনা যায়, যারা মেয়েদের মাঠে এনে অর্থ উপার্জন করতে চান তারা ঠিক করছেন না। আপনারা সাবধান হন, মেয়েদের খেলা বন্ধ করুন। যদি বন্ধ না করেন তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে। সমাবেশ শেষে উপস্থিত জনতা নারীদের ফুটবল ম্যাচ বন্ধের দাবিতে স্লোগান দিতে দিতে তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠের দিকে মিছিল নিয়ে যায়। এরপর সেখানে টিনের বেড়া ভাঙচুর করা হয়। সবাই একটা সিদ্ধান্ত নিলেন আলিম ওলামা, যেখানে মেয়েদেরকে নিয়ে আসে, যুবকদেরকে আকর্ষণ করে তারা বাণিজ্যিক খেলা এখানে খেলতেছে। এখানে পাশেই মসজিদ এবং 6-7টা মাদ্রাসা রয়েছে। সকল আলিম ওলামা একত্রিত হয়ে এই অশ্লীলতা এখানে না হোক এই জন্য এর প্রতিবাদ গড়ে তুলেছে। এইটা কোনো দলীয় ব্যানারে নয়, এটা আলিম ওলামারা এবং সাধারণ মানুষ এই প্রতিরোধ গড়ে তুলেছে। আমরা তো এই খেলার সরকারি খেলার বিপক্ষে নয়, কিন্তু এখানে যে অশ্লীলতা হচ্ছে এই অশ্লীলতা বন্ধ করার আমাদের ইমানি দায়িত্ব। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান আক্কেলপুর থানার ওসি আনিসুর রহমান। গতকাল আসলে ফুটবল খেলার কথা ছিল না, ফুটবল খেলার কথা ছিল আজকে থেকে। এই বিষয়টা নিয়ে উভয় পক্ষের বিরোধ থাকায় স্থানীয়ভাবে অফিসে এসে আলোচনাপূর্বক ডেট ফিক্স করার কথা ছিল সমন্বয় করে। শুধু এইটা ডেট ফিক্স না হওয়ার পূর্বেই তারা মাইকিং করার কারণে আমরা শুনেছি যে এরকম একটা ঘটনা ঘটেছে। এই ঘটনা সংক্রান্তে আমাদেরকে অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব। খেলার জন্য আয়োজকদের সাথে বুধবার দুপুরে মিটিং করার কথা ছিল, কিন্তু তার আগেই মাইকে প্রচার করে টিকিট বিক্রির কথা জানানো হয়। গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল তিলকপুরে দুই পক্ষের ফর্মুলা ফুটবল লিগ নিয়ে, এই বিষয়ে আমাদের কাছে আসলে পূর্ব কোনো অনুমোদন নেওয়া ছিল না, এবং এটা নিয়ে দুই পক্ষের আজকে আমাদের সঙ্গে বসার কথা ছিল, বসে একটা ডেট ফিক্স করার কথা ছিল। কিন্তু তার পূর্বেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, যেটা উপজেলা প্রশাসন কে কোনো কিছুই আসলে জানা ছিল না। আর এই বিষয়ে যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে আমরা আইনগত ব্যবস্থা নেব। তিলকপুর মাঠের এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ধর্মীয় মতভেদ শুরু হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।